অনলাইন জুয়া খেলা চালানোর অভিযোগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ধৃত অপূর্ব সরকারকে জেরা করে পুলিশ এদিন বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে টাকা উদ্ধার করে। মেশিন এনে টাকা গোনা চলছে। গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে খাটের ভেতর থেকে আনুমানিক প্রায় 60 লক্ষ টাকা এবং ঠাকুরঘরে একটি ট্রাঙ্কে আরও টাকা উদ্ধার। টাকার পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও এখনও টাকা গোনা শেষ না হওয়ায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, অনলাইন লোটো চালানোর অভিযোগে কিছুদিন আগে গঙ্গারামপুরে একটি হোটেল থেকে দুজনকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এদিন আরও দুজনকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃত দুজনের নাম অপূর্ব সরকার এবং কুণাল দাস। ধৃতদের বাড়ি গঙ্গারামপুর থানার কায়স্থপাড়া এবং চম্পাতলি এলাকায়। পুলিশ এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতের মাধ্যমে 5 দিনের পুলিশি হেফাজত নেয়। ধৃত অপূর্ব সরকারকে জেরা করে তার শ্বশুরবাড়ি বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় তাকে নিয়ে এসে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার করে। এখানেই বাড়ি? হ্যাঁ, এই পাশেই বাড়ি। তো এই এলাকায় প্রচুর পুলিশ এসে কি জানতে পারলেন? শুনলাম নাকি IPL এর বেটিং করতো এই বাড়ির জামাই, তার শ্বশুর বাড়িতে এই পাশের বাড়ি রেট হচ্ছে। এখানে প্রচুর পুলিশ এসছে, টাকা নাকি উদ্ধার হয়েছে, যেটুকু জানতে পারছি আমি লোকমুখে। তো যাকে অ্যারেস্ট করেছে এটা কি তার শ্বশুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ। জামাইয়ের নামটা কি জানেন কি? জামাইয়ের নামটা আমি বলতে পারবো। কি করতেন? চাকরি করতেন, না শুনতাম হাই স্কুলের মাস্টার বলে। এমনি পাড়ায় তো থাকেন, এই জামাই সম্বন্ধে এর আগে কোনো কিছু শুনেছিলেন? না না না, এসব কিছু জানা নেই আমাদের। তো এই ধরনের ঘটনা ঘটতে কেমন, কি বলবেন বিষয়টা নিয়ে? সেটা তো পাড়ার হিসেবে তো অবশ্যই খারাপ। এটা আমি কোনোদিনই চাইবো না আমার পাড়ার রঘুনাথপুরে কেন বদনাম হোক। রঘুনাথপুর ভালো পরিবেশ, রঘুনাথপুর সুষ্ঠু পরিবেশ, সবাই চাই আমরা শান্তিতে রঘুনাথপুরে থাকতে। আপনার নামটা? শুভাশিস মুন্সি।